وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम, मुरब्बियान आज़म, महान अल्लाह ताआला दरबारे लाखों कोटि शुक्रिया आदाय करছি আল্লাহ রাব্বুল করিম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে দেশে প্রবাসে যারা যুক্ত হয়েছেন সকলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকে জুম্মাবার আমাদেরকে জুম্মাবারের এই অর্ধ দিবস পর্যন্ত সুস্থতার সাথে রেখেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। গত জুমাতে গত শুক্রবারে আমরা ভয়াবহ এক ভূমিকম্প দেখেছি 10:38 অত্যন্ত ভয়াবহ, যেটা আমরা গত জুম্মাবারও আলোচনা করেছি যে এই ভূমিকম্প পয়েন্ট যদি 7, 8, 10 হয় আর কিছুক্ষণ স্থায়ী হয় তাহলে সারা জগৎ যেমন তুলার মতো উঠতে থাকবে, আমি আর আপনিও তুলার মতো হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এরকম না যে বিল্ডিং ভেঙে যাবে আর মানুষ সব জীবিত থেকে যাবে, বিষয়টা এমন না। এখান থেকে বুঝেন যে মানুষের জীবন, মানুষের হায়াত একেবারে অস্থায়ী, একেবারে ক্ষণস্থায়ী। আমাদের জীবনের কোনো গ্যারান্টি নেই। এই জীবনের উপরে কোনো আস্থা রাখা যায় না যে আমি আস্থা রেখে একটা কাজ করব, অনেকদিন বেঁচে থাকবো। আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন যে তুমি যত কিছুই করো আমি তোমাকে সুযোগ দিলাম, একটা সময় এমন ভাবে পাকড়াও করব যে তুলার মতো তুমি একেবারে শেষ হয়ে যাবা, প্রতিবাদ করার কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিমে অসংখ্য অগণিত জায়গাতে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা বিশ্বাস, তাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে অনেকগুলো ওয়াজ করেছেন, অনেকগুলো হুকুম দিয়েছেন, অনেকগুলো আল্লাহ পাক অর্ডার করেছেন। যারা মুমিন তাদেরকে, যারা মুমিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা আল্লাহতে বিশ্বাস, অর্ধেক নয়, 4 ভাগের 1 ভাগ নয়, অথবা 99% নয়, যারা 100% মিয়া ফিল মিয়া 100% আল্লাহ পাকের উপরে বিশ্বাসী, আল্লাহ পাক তাদেরকে হুকুম করেছেন, তাদেরকে মুমিন বলা হয়। তাদেরকে কি বলা হয় বলেন? এখন আপনি চিন্তা করেন যে কোরআনে কারিমের মধ্যে শত জায়গাতে, অসংখ্য অগণিত জায়গাতে আল্লাহ পাক যে আমাদেরকে হুকুম করেছেন, আমাদেরকে বলতে মুমিনদেরকে, এখন আমি আপনি সেই মুমিন কিনা, সে বিশ্বাসী কিনা আমি আপনি, এটা কিন্তু আমার আপনার দেখার বিষয়। নামাজ পড়তে আসলাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সকল কিছুর ভিত্তি কিন্তু ঈমানের উপরে। কিসের উপরে বলতে হবে? কিসের উপরে? ঈমানের উপরে। কথার কথা, আপনি ব্যবসা করেন, ব্যবসার উপরে আপনার বিশ্বাস নাই, এই ব্যবসার জিন্দেগি তো আপনার কি হবে না, সাকসেস হবে না। কারণ ব্যবসার দিকে আপনার খেয়াল নাই, ঠান্ডা করে দাও। ব্যবসার দিকে আপনার কি নাই, খেয়াল নাই। আপনি দোকানে বসছেন, খেয়াল অন্যদিকে, ব্যবসা হবে জীবনে? দোকানে বসেছেন, গল্প করতেছেন, হ্যাঁ, বাবা এসে বারবার ধমক দিবে, মালিক এসে বারবার থাপ্পড় দিবে, এই তুমি দোকানে বসেছো, করছো কি? ব্যবসা যদি আপনার 100% 100% খেয়াল না করলে ব্যবসা না হয়, চাকরি যদি 100% মনোযোগিতার সাথে না করলে চাকরি না হয়, গাড়ি যদি 100% মনোযোগিতার সাথে না চালাইলে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক ঈমানের উপরে 100% না থাকলেও ঈমানের ঘরও, ঈমানের তালিকাও থেকেও আমি আপনি বাদ পড়ে যাবো। কথা বলে ঠিক কিনা? যারা ড্রাইভিং করে মুহূর্তের মধ্যেই অঘটন ঘটে যায়,
কারণ তার 100% মনোযোগিতা লাগবে। দুনিয়া জগৎ কোন দিকে যায় সেদিকে তার খেয়াল নাই। ড্রাইভিংয়ের প্রধানতম শিক্ষা হলো, যখন তুমি স্টিয়ারিং এ বসেছ, যখন তুমি ড্রাইভিং সিটে বসেছ, তখন তুমি দুনিয়ার থেকে নিজেকে একেবারে মুক্ত রাখো। এখন তুমি গাড়ি চালাবা, আর অন্যদিকে তাকানো দরকার নাই। ঠিক একজন মুমিন যখন নিজেকে অর্পণ করে আল্লাহ তাআলার কাছে, তখন দুনিয়ার সমস্ত কিছু থেকে মুক্ত রেখে আল্লাহ মুখী যখন হয়ে যায়, তো আল্লাহ পাক 100% তাকে আশ্রয় দান করেন। সুবহানাল্লাহ। সহজ কথা। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে, আপনাদেরকে, মুমিনদেরকে, আমরা বলি আমরা সকলেই 100% মুমিন ইনশাআল্লাহ। কথা বলেন না, আসতে বলেন কেন? হ্যাঁ, নাকি ওই যে আবু সরকারের মতো বেকুফ? বেকুফ তো বলা যাবে না, নাস্তিক তো, মানে নাস্তিকের একটা পর্যায়ে আছে, ওর কোনো পর্যায়ে নেই। মানে এই যে আউল ফাউলের যারা নাস্তিক, তাদের তো একটা পর্যায়ে আছে, এই গোলাম টিমের কোনো পর্যায়ে নেই। এরা যে কিছু বলবেন, হে বলারে, মানে তার যে বিরোধিতা করবো, তার বিরুদ্ধে কিছু বলবো, এক তালিকার মধ্যে সে নাই। 100বার ফাঁসি দিল, সে যে বেয়াদবি করেছে, এই বেয়াদবের হক আদায় হবে না। কথা বলেন না কেন? আজকে ঠিক বললে বোঝা গেল যে সব ইমানদারের সমস্যা আছে, ইমানের সমস্যা আছে। ও যে শুনছেন তো কি বলছে, কত বড় বেকুব, কত বড়, আমি মানে কোন ভাষা নাই, এক জায়গাতে শুনলাম সূরাতুন নাসের মধ্যে আল্লাহ তাআলা বারবার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তো বেয়াদবে বলতেছে যে এতবার নাস আল্লাহ কেন বলছেন, মানে নাচতে বলছে। কি বলছে? নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের মানে কি? মানুষ। এখন যে খবিসের এই খবর নাই যে নাস শব্দের অর্থ কি। হ্যাঁ, নাসের অর্থ করতেছে কি? নাসা। নাসের অর্থ করতেছে কি? নাসা। তো খবিসকে আপনি কি বলবেন? যে কিছু জানে তাকে কিছু বলা যায়, এই খবিস তো জানেই না, বলবেন কি আপনি? কথা বলেন ঠিক কিনা? আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, এই ধরনের নাস্তিকের কঠিন শাস্তি হওয়া দরকার। ভবিষ্যতে জানে আল্লাহর এই জমিনে, আমাদের বাংলাদেশে কোন নাস্তিক যেন এই ধরনের কথা বলতে সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? ইভেন আমরা আর একটু বাড়িয়ে বলবো, যারা তাদেরকে সাপোর্ট করবো তাদের দলভুক্ত। কথা বলেন ঠিক কিনা? যারা এই নাস্তিককে সাপোর্ট করবে, নাস্তিকের পক্ষ অবলম্বন করবে, সে তাদের দলভুক্ত, তারও এরকম শাস্তি আমরা কামনা করি। কথা বলেন। আল্লাহ তাআলা বিশ্বাসের, জগৎটাই সম্পূর্ণ বিশ্বাসের উপরে। এই জগতের অস্তিত্ব কিসের উপরে? আমার আপনার অস্তিত্ব কিসের উপরে? কথা বলে। আমি আপনি জগতে আছে কিসের উপরে? আকাশ আমাদের উপরে আছে কিসের উপরে? আমরা যে রাস্তায় হাঁটি কিসের উপরে? সকল কিছুর অস্তিত্ব কিন্তু বিশ্বাসের উপরে। আপনি চিন্তা করেন, এখন একজন মানুষ ডিপ্রেশনে ভোগে, অর্থাৎ দুশ্চিন্তায় ভোগে। হ্যাঁ, যখন রাস্তায় হাঁটে তখন যদি চিন্তা করে আমি যে রাস্তায় হাঁটলাম, বিল্ডিংটা আমার মাথার উপর ভেঙে পড়তে পারে, হতে পারে কিনা, জমিনটা আমাকে নিয়ে নিচে চলে যেতে পারে, পারে কিনা? আমরা হাঁটি কেন? আমাদের বিশ্বাস আছে বিল্ডিং আমার মাথার উপর পড়বে না, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। জমিন আমাকে নিয়ে দেবে যাবে না, আমার আল্লাহ আমাকে কি করবেন? রক্ষা করবেন। এই বিশ্বাসের উপরই তো আমরা চলি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ছোট বাচ্চাকে এই বিশ্বাস যেমন আমার আপনার আছে, ঠিক ছোট্ট শিশু 1 বছরের 2 বছরের বাবা তাকে নিয়ে হাতে নিয়ে নাচায়, নাচে কিনা? কারণ ছোট্ট শিশুর এই বিশ্বাস আছে আমার বাবা আমাকে ফেলে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তার এই আস্থা আছে আমার বাবা আমাকে কি করবে না, ফেলে দেবে না। এই জন্য সেও বাবার তালে তালে সেও কি করে? নাচে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ছোট্ট শিশুর কি আছে? বিশ্বাস আছে। ছোট্ট শিশুকে আপনি তিতাটা দেন, মুখে দেয় না, মিঠাটা দেন, আমটি আমটি করে কি করে, একবারে ছোট, সেটাকে সে কি করে? খাচ্ছে। তার এই বিশ্বাস আছে এই লোকটা যে আমাকে খাওয়াচ্ছে, এই লোকটা আমার মা, আমাকে আমার জন্য যা উপকারী সেটাই খাওয়াবে, আমাকে বিষ খাওয়াবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সে কি করতেছে? খাচ্ছে। তাহলে ছোট্ট শিশু যে কিছু বোঝে না, আগুন পানির এগুলো সে বোঝে না, তারও অস্তিত্ব সেও বেঁচে আছে কার উপরে? বিশ্বাসের উপরে। কথা বলেন কিসের উপরে? বিশ্বাসের উপরে। আপনি আমি বাজারে যাই, গরুওয়ালা গরুর গোস্ত কত? ভাই 5 টাকা, ভাই 100 টাকা বা 700 টাকা। তো এটাও তো গরু গোস্ত হিসাবে আমি কিনি কিসের উপরে? কথা বলেন না, কিসের উপরে? খাসির গোস্ত কিনেন কিসের উপরে? কথা বলে না, কিসের উপরে? আপনি কি দেখছেন গরু জবাই করতে? কথা বলেন, কিছু দেখা যায়, বাকি অধিকাংশ তো আমরা দেখি না। গোস্ত লটকায় রাখে, সেখান থেকে কি করি? আমরা কিনি। আমরা যে বাজার করি
যে বাজারগুলো তরকারিওয়ালার থেকে তরকারি কিনে, সেটা কিসের উপরে? বিশ্বাসের উপরে। সকল কিছু কিসের উপরে? এই জগতের অস্তিত্ব কিসের উপরে? বিশ্বাসের উপরে। জগতের শান্তি প্রশান্তি কিসের উপরে? বিশ্বাসের উপরে। কথা বলেন, জগৎটা টিকে আছে কিসের উপরে? বিশ্বাসের উপরে। এই যে বড় বড় আইআরএস বিল্ডিং বানায়, এটাকে পাইলিং করে 70 হাত 100 হাত 200 হাত কি করে একবারে কঠিন ভাবে তাকে শক্ত করে, যেন এটা ভূমিকম্পে বা সাধারণ জলোচ্ছ্বাসে যেন এটা ভেঙে না পড়ে। এটাও সে, আমরা যে হাজার হাজার মানুষ, শত শত মানুষ এর মধ্যে বসবাস করে, সেটাও কিসের উপরে? বিশ্বাসের উপরে। প্লেন যে উপরে চড়ে, কথা বলেন, প্লেন যে উপরে চড়ে কত মন টন নিয়ে আসে কি উপরে থাকে, কল্পনা করতে পারে? আমার আপনার উপরে 2 মনের উপরে উঠাই দিলে বেটকে যাবো, কথা বলেন, নাকি চলতে পারবেন? 5 মন উঠাই দিলে, হ্যাঁ, আমার উপর যে 5 কেজি উঠে দিলে আমার অবস্থা খারাপ, কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা বিমান শত শত মন টন টন নিয়ে আসে আকাশে কি করতেছে? উঠতেছে। সেখানে শুধু মাল থাকে না, মানুষও থাকে। শুধু মাল থাকে না, কি থাকে? মানুষও থাকে। তো এই যে টন উঠতেছে, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিমানের কোনো যোগাযোগ আমাদের কারোর সাথে নাই, পাড়া প্রতিবেশীর সাথে নাই, বাবার সাথে নাই, স্ত্রীর সাথে নাই। যখন আকাশে উড়ে তখন সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। আবার বিমান থেকে বলে দেয় মোবাইলগুলো বন্ধ রাখেন, কারণ নেটওয়ার্কের সমস্যা হতে পারে, ওদের কানেকশনের সমস্যা হতে পারে, বন্ধ রাখেন। তার মানে আপনি চুপ করে বসে থাকেন, কথা বলেন ঠিক কিনা? দোয়া কালাম করতে থাকি। এই যে আমার আপনার ওরা এখান থেকে সৌদি আরব যাওয়া, বিশ্বে ঘোরাঘুরি করা, এটাও তো কিসের উপরে? কথা বলে না, কিসের উপরে? বিশ্বাসের উপরে। এই বিশ্বাস যার মজবুত হবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বিশ্বাস যার মজবুত হবে এক আল্লাহর উপরে হবে। কোরআনে কারীমের যে সূরাগুলোর মাঝে আল্লাহ পাকের তাওহীদ, একাত্মবাদ নিয়ে আলোচনা করা হয়েছে, বিশ্বাস নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন ধরুন সূরাতুল ইখলাস, আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের কোনো সমকক্ষ নাই। বলে এই যে কুল হুয়াল্লাহ, আল্লাহ পাকের তাওহীদের উপরে, একাত্মবাদের উপরে বিশ্বাস নিয়ে আলোচনা করা হয়েছে। কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ রাব্বুল কারীম 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কিসের? বিশ্বাসের আলোচনা এখানে হওয়ার কারণে। আয়াতুল কুরসি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আয়াতুল কুরসি নাযিল করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ আয়াত। বলে এই আয়াতের এত ফজিলত, এত তাৎপর্য কেন? এই আয়াতের মধ্যে বিশ্বাসের আলোচনা করা হয়েছে, আল্লাহ পাকের তাওহীদের আলোচনা করা হয়েছে। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রব্বুল আলামিন তাকে বলেন তাকে কি পুরস্কার দিবেন? মওতের পরে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে তাকে দিতে দেরি হবে না। কিসের কারণে? বিশ্বাসের কারণে। কিসের কারণে? বিশ্বাসের কারণে। আরো দেখেন সূরাতুল হাসর, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, হুয়াল্লাহুল্লাযী। আয়াতুল কুরসির পরে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। সবগুলো আল্লাহর নাম, সবগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরাতুল হাসরের শেষ 3 আয়াত প্রতিদিন ফজরের পরে তেলাওয়াত করে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাত, তার ক্ষমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। মাগরিবের পরে যদি তেলাওয়াত করে, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কথা বলেন, এই সমস্ত আয়াতগুলো কিসের? বিশ্বাসের আয়াত। বিশ্বাস সম্পর্কে আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন। এই তো হলো দুনিয়ার নিরাপত্তা, জান্নাতে যাওয়া নিরাপত্তার কথা বলা হয়েছে। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বিশ্বাসী, এখানে দেখেন কি বলা হয়,
যারা বিশ্বাসী, শুধু বিশ্বাসী নয়, বিশ্বাস করে বসে থাকা নয়, অন্তর দিয়েও বিশ্বাস করে, জবান দিয়েও স্বীকার করে, কলব দিয়েও স্বীকার করে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও বাস্তবায়ন করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে নাই। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু পাগল ছাগল এমন আছে যে আমি তো কালিমা পারি, অসুবিধা নাই, আমি তো মুমিন। একে মুমিন বলে না। এই সমস্ত আউল বাউল ছাগল যেগুলো আছে, এরা এই সমস্ত অপব্যাখ্যা করে মানুষদের ঈমানকে ধ্বংস করতেছে। আমলকে না, মানুষের ঈমানকে ধ্বংস করতেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাসী, বিশ্বাসীর উপরে অটল অবিচল থাকার জন্য পরবর্তী অংশ লাগবে কি? ওয়া আমিলুস সালিহাত। কি লাগবে? আমিলুস সালিহাত মানে কি? নেক কাজ। নামাজ এটা আমালে সালেহা। নামাজ কি? এটা আমালে সালেহা। কোরআনে কারীমের মধ্যে 82 জায়গাতে নামাজের কথা বলা হয়েছে। কত জায়গাতে? 82 জায়গার নামাজের কথা বলা হয়েছে। যত জায়গাতে নামাজের কথা বলা হয়েছে তত জায়গাতে যাকাতের কথা বলা হয়েছে। এই 82 জায়গাতে নামাজের কথা, এই কথাগুলো বিশ্বাসীদের জন্য। যারা বিশ্বাসী এরপরে নামাজ পড়ে, বিশ্বাস না করে যদি নামাজ পড়ে, এই নামাজের ফজিলত সে পাবে না, এই নামাজের বারাকাত সে পাবে না। ঈমান আনার পরে যারা বিশ্বাস করে তারা কি পাবে? নামাজের ফজিলত, বারাকাত পাবে। তো আমালে সালেহা অর্থাৎ নেক কাজ, ভালো কাজ, কথা বলেন, আফআলে খায়ের, কল্যাণমূলক কাজ, মানবতার কল্যাণের কাজ, সামাজিক কল্যাণের কাজ, রাষ্ট্রীয় কল্যাণের কাজ, এই আফআলে খায়ের যারা করে এবং যারা আমালে সালেহা ভালো কাজ করে, অর্থাৎ সকল কাজে সততা অবলম্বন করে, সকল কাজে কি অবলম্বন করে? সততা অবলম্বন করে, সকল কাজে সঠিক পন্থা অবলম্বন করে, এটাকে বলা হয় আমালে সালেহা। এটাকে কি বলা হয়? আমালে সালেহা। এখন কেউ যদি বলে কোন মূর্খ না, একে তো কোন শব্দ দিয়া বকা দিলে তার হক আদায় হবে শব্দ আমার জানা নাই, নির্বোধ বলে যে আমি তো কালিমা পড়ছি, আমি মুসলমান, আর অন্য কিছু আমার লাগবে না। তা আমি এই বেটাকে একটা উপমা দিই, তুলনা করি যে এক ব্যক্তি অনেক কিছু জানে। ধরেন আপনার সন্তানকে আপনি বিবাহ করাতে গেলেন, মেয়ের খবর নিলেন, মেয়ে কেমন? বলে খুব সুন্দরী, লম্বা, বলে লম্বা 6 ফিট, কামকাজ একেবারে অবস্থা খারাপ, শিক্ষা অবস্থা খারাপ, শিক্ষারও মানে সবকিছু ভালো আর কি, একেবারে 100-100, 99% ভালো। কথা বলেন ঠিক কিনা? একটা গুণ তার খারাপ। কোনটা? বলে একটা গুণ খারাপ, ওইটা না বললে চললাম না, বললাম না, এটা কি? একটা গুণ তার খারাপ। এখন যারা বিবাহ করাইতে গেছে এরা চিন্তা করলো, আচ্ছা একটা নাই শুনলাম, 99টা তো ভালো আছে, একটার দরকারটা কি? এখন পোনার বাবা বলতেছে না, ওই একটাও শোনা দরকার আছে। একটা আসলে কি, গ্রামের আগের মুরব্বী যারা, এরা কিন্তু খুব ভালো বুঝে, কোনো একটাও শোনো। আর বর্তমানে ফলাফল 90% হলে তো চলে, এখানে 99% তার ঠিক। বাপে করে দিয়েছে না, আমি ফোলা খালি বাপের টিভে কাবা, কথাবার্তা বেশি বাড়াইও না, 99% কিন্তু ঠিক আছে। বাপে করতে আছে না, ওইটাও শুনে লোবে না, কারণ বাপ তো অভিজ্ঞতা, পুরান চাল দানে বাড়ে, কথা কি বাদে বাড়ে, হ্যাঁ, ওইটাও শুনে কি বলতে শুনতে চাইছেন, বলতে চাইছিলাম না, ওইটা হলো তার চরিত্রটা শুধু খারাপ। কি খারাপ? চরিত্রটা খারাপ। এখন কি ফোলা বিয়ে করবে না বাবু বিয়ে করাবে? ফোলাও বিয়ে করবে না, বাবু কি করবে না? 99টা তার ভালো, একটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে দুনিয়ার মধ্যে, জগতের মধ্যে বহু মানুষ এমন আছে যার 99% ভালো, একটা গুণ খারাপ, সেটা হলো বিশ্বাসী না। সেটা কি না? বিশ্বাসী না। এই লোক মুমিন না। এই লোক কি না? মুমিন না। মুমিন হতে হলে 100% তাকে কি হতে হবে? বিশ্বাসী হতে হবে। তাহলে এই লোক বেকুফ, বিবাহ করাতে গিয়েছে, এখন মুরব্বীরা বিবাহ পড়াইয়া দিছে, মুরব্বীরা বলতেছে ঠিক আছে বলো কবুল, তো সে বলতেছে কবুল, হ্যাঁ কবুল বলতেছে। এখন বৌরলিয়া বাড়িতেছে, বাড়িতে যাওয়ার পরে এখন বউ বলতেছে, আরে ঘরে বইয়া থাকলে বাজার টাজার করার লাগতো না, ব্যাগ আগায় দেবে, ব্যাগ দাও কিনলে গে, আমার তো হুজুরে বলছে কবুল বলতে, আমি কবুল বলছি।
বাজার ব্যাগ তুমি দিবা, এই কথা তো বলা হয় নাই। কারে সর্বনাশ, ঠিক আছে ব্যাগ বাদ দাও, ঠিক আছে গোসলে পানি আনো, কোনো গোসলে পানির কথা তো বলে নাই। তো ঘর একটা বানাও, তাহলে এটাও বলে নাই। চাকরি বাকরি করো, এটাও বলে নাই। এগুলো কোনো কিছু নাই, শুধুমাত্র হুজুরে বলছে কবুল, আমি কবুল বলছি। এখন ভাইয়া দেখলো যে তো বলো, এতে কিছুই বুঝতেছে না, কেন বুঝাবে একে। চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিছে। চেয়ারম্যান সাহেব ডাকছে, বাবা কি ব্যাপার, তুমি তো একেবারে সব ছেড়ে দিলা। স্যার হে খালি আমার জ্বালায়, হ্যাঁ খালি এটা আনো ওইটা আনো ওইটা আনো, ঘর বানায় দাও, এই করো সেই করো, বড় পেরেশানি করেছে। তাকে বিবাহ করেছি যে আমি, হুজুরে বলছেন কবুল, আমি বলছি কবুল। এত কিছু বলে নাই, আমি কিছু করতাম না, এগুলো নাই, সত্যের মধ্যে ছিল না এগুলো। তখন চেয়ারম্যান সাহেব বলতেছে, শোনো, ওই যে কবুল বলছো, এই কবুলের মধ্যে সমস্ত কিছু আছে। কবুলের মধ্যে এই মহিলার অলওয়েজ এভরিথিং সব এর মধ্যে কি ঢুকানো, সমস্ত কিছু দেওয়া এখন তোমার দায়িত্ব। এগুলো কবুলের মধ্যে ভিতরে লেখা আছে। কি আছে ভিতরে? ঠিক কোনরূপ ভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পড়েছেন, এর ভিতরে সকল নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু লেখা আছে। কোন ব্যক্তি যদি শুধুমাত্র বিশ্বাসী হয়, কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর বাকিগুলো করে না, সে মুমিন না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, সে হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এই প্রকৃত মুমিনদের জন্য, যারা প্রকৃত মুমিন, তাদের জন্য আল্লাহ তাআলা বিশাল এক অফার দিয়েছেন। বিশাল এক অফার। অফার বুঝেন? হ্যাঁ, ফ্রিটা হলো সবচেয়ে দেয়া। দেখা যায় মাঝে মাঝে বিভিন্ন কোম্পানি কি ছাড়ে, ফ্রি ছাড়ে, অফার ছাড়ে, বুঝতে পারছে না? এখন যদি কোনো ব্যক্তি যায় কয় যে ভাই মূলটা রেখে দেন, ফ্রিটা দিয়ে দেন, দিব? তো আপনি মূলটা রেখে দেন, ফ্রিটা দিয়ে দেন, দিবে? কথা বলেন, এখন থাপ্পড় দিয়ে এক গেলো ফিল্লা ফেলো, কয় মানে মূলটা নিবি দেখে তো ফ্রি পাবি। কথা বলেন ঠিক কিনা? তুমি এক গ্লাস নিলে এক গ্লাস ফ্রি, এখন আপনি বললেন ফ্রিটা দিয়ে দেন, বাকিটা রেখে দেন, দিবে? দিবে না। কথা বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ পাকের এই অফার, আল্লাহ পাক যা ছাড় দিয়েছেন, যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা পাওয়ার জন্য 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমালে সালেহা, 2 নম্বর হলো নেক কাজ। এগুলো করার পরে বিশাল এক অফার দিয়েছেন আল্লাহ তাআলা। সে অফার ছাড়া কিন্তু আবার সে অফার যারা পাবে তারাই সাকসেস। সে অফার পাবে তারাই কি সাকসেস। আমি প্রায় বলি যে একজন স্টুডেন্ট, ছাত্র, সে মনে করে যে আমি যখন পরীক্ষা পাশ করলাম আমি সাকসেস। একজন ব্যবসায়ী, ব্যবসার মধ্যে লাভবান তরকারি যদি সব বেচতে পারে, দিনের শেষে কয় আমি সাকসেস। চাকরিওয়ালা বেতন যদি ঠিক মতো পায়, কয় আমি সাকসেস। একজন মুমিনের সাকসেস দুনিয়াতে নয়, একজন মুমিনের সাকসেস যখন জান্নাতে যাবে তখন সে সাকসেস। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের বিশাল অফার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা হলো নেক কাজগুলো ঠিকভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। জোরে বলেন আমিন। সে অফারের কথা আমি বলছি। আমাদের এই যে মসজিদের দান করা কি বলে, নামাজের কথা তো বলছি, এতক্ষণ ভালো লাগছে। দানের কথা বললে তো একটু পকেটে হাতটা দিতে হবে। এই তরিকা আমি না, এই দলের লোক আমি না। কথা বলেন? কারণ হলো ও আমিলুস সালিহাতের মধ্যে সকল কিছু কিন্তু ঢুকানো আছে, সকল কিছু। নামাজের কথা যেমন আছে, যাকাতের কথা তেমন আছে, মসজিদ নির্মাণের কথা আছে। মসজিদ নির্মাণ কাদের সম্পর্কে বলা হয়েছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা মসজিদ বানায়, মসজিদ নির্মাণ করে, মসজিদের মুসল্লিদের জন্য ভালো ব্যবস্থা করে, আল্লাহ বলেন তারা হলো মুমিন, তারা বিশ্বাসী। তারা বলেন কি? তারা বিশ্বাসী। এখন বলে হুজুর নামাজটা পড়ে বিশ্বাসী হই, বাকি টাকা পয়সার কথা চাইন দেন না। আরে বাজার, এটাও তো এর মধ্যে ঢুকানো, এটা তো এর মধ্যে ঢুকানো। এই যে শীতকাল আসছে, গত বছর, বিগত বছরও আমি দেখেছি যে আমরা তো এখানে যারা নিচে নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ বড় সুন্দর, বড় চমৎকার ভাবে ভিতরে আমাদের যে বিদেশি কোম্পানি, যার কি বলে বাহরাইনের কোম্পানি, আমাদের এই মসজিদ নির্মাণ করে দিয়েছিল এবং কার্পেটও তারা দিয়ে গেছে। এরপরে আমাদের মুসল্লিরা আমরা সকলে মিলে অল্প কিছু কার্পেট কিনেছিলাম। এখন যতটুকু দেখি 2 তলা এবং 3 তলা, এখানে কিন্তু শীতের সময়, ফজরের সময় বা জুম্মার সময় দেখা যায় এখানেও শীত। তো আমরা আরাম করলাম, হেরাবে আরাম করবে, এটা হয় ভাই? আমরা মসজিদে এসে সওয়াব নিলাম আর ওরা মসজিদে এসে রুগী হয়ে গেল, এটা কি ঠিক হইলো? ঠান্ডার মধ্যে যখন নামাজ পড়বে তো ঠান্ডা লাগবে না? ইভেন আপনি যদি এই মুসল্লিদের জন্য আল্লাহ পাককে সাক্ষ্য রেখে হাতের নাচে যেটা বলে, মুসল্লিদের জন্য ইখলাসের সাথে দিল থেকে এই বিশাল কাজে, কার্পেট ক্রয়ের কাজে, মসজিদের কাজে
আপনি ব্যবস্থা করেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক কল্যাণের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই ওই অফারটার কথা একটু পরে বলছি, অল্প সময়ের মধ্যে। আমি 5 মিনিট সময় নেব। আমাদের এখানে সেক্রেটারি সাহেব আমাকে একটা তালিকা দিয়েছেন, সেটা হলো এই যে কার্পেটটা আমাদের বর্তমানে আছে, এটার এক এক গজ হলো 1200 টাকা। সম্ভবত এর দাম আরো বেশি, তো বিভিন্ন কোয়ালিটি আছে। আমি বলছি যে 2600 টাকার কোয়ালিটিও আছে, 1200 আছে, 800 আছে। আমি বলছি যে মিনিমামটা ধরেন, সেটা হলো 1200। তো 1200 টাকা বারান্দা, কি বলে, নিচতলার বারান্দা, দোতলা এবং 3 তলা, এই কমপ্লিট কার্পেট লাগে হলো কত? 3,15,000 টাকা। 3,15,000 টাকা এই কার্পেটটা লাগে, অর্থাৎ 3 তলা এবং দোতলা এবং বারান্দা সহ। এটা কি কার্পেটটা দেওয়া প্রথমে বলেন দরকার আছে কিনা? যদি বলেন দরকার নাই তো বাদ দিলাম, শেষ। দরকার আছে? আপনি দিতে পারেন তাও দরকার আছে, দিতে না পারেন তাও কি আছে? দরকার আছে। তা আমরা এই বড় কাজে অল্প সময়ের মধ্যে, কারণ শীতকাল আসলে মুসল্লিরা কষ্ট করে, খারাপ লাগে, মাঝে মাঝে এসে বলে যে হুজুর আমরা নামাজ পড়তে ওখানে কষ্ট হয়, তো সকলে মিলে একটু চেষ্টা করি না। কার্পেটটা 3 লক্ষ টাকা বর্তমান বাজারে খুব একটা অনেক বড় অ্যামাউন্ট না, আমরা সকলে একটু চেষ্টা করি, নগদ হলে নগদ, বাকি হলে বাকি, আপনি যখন দেন কোনো সমস্যা নেই। তারপরে বড় কাজটা আমরা ইনশাল্লাহ করে ফেলি। আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, উনি নিচতলায় যাবেন, দোতলা সেক্রেটারি সাহেব গিয়েছেন, 3 তলা খাদেম সাহেব আছে, যারা যেখানে আছে, নগদে হলে নগদ, বাকি হলে বাকি, বড় কাজটা আমরা ইনশাআল্লাহ সামাল দেই। আল্লাহ পাক যেন আমাদের হায়াতে, কামাই রুজিতে সকল কিছুতে বরকত দান করে। চেষ্টা করবো যে কেউ বাদ না যায়, অল্প হলে অল্প, বেশি হলে বেশি। আমি সাধারণত কালেকশন খুব কম করি, আমাদের মসজিদের জন্য খুব কালেকশন কম করি। একান্ত যখন দরকার হয়ে যায়, যখন দেখি আর পারা যাচ্ছে না, তখনই মূলত আপনাদের সাথে আমি শেয়ার করি। তাই এই বড় কাজ ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করি। দেখা যাচ্ছে যে এক পিস, অর্থাৎ এই মাথা থেকে একটা হলো 24,000 টাকা। তা আমরা চাইলে একজনে একটা দিয়ে দিতে পারি, 1 গজ হলে 12,000, যেহেতু আমি 1 গজ দেবো, হতে পারে আলহামদুলিল্লাহ। তা আমরা কি প্রথমত আমরা এই যে কিছু লোক তৈরি হয়ে যায় না, 1 গজের জন্য কয়জন তৈরি, একটু দেখি। 1200 টাকা, 1200 টাকা এই রাখো, নগদটা পরে নাও, আগে রাখো। আমরা 1 গজ করে দিব, দেখি কতজন আছে ইনশাল্লাহ। 1 গজ, এখন আপনি 3 গজ দিতে পারেন, 4 গজ দিতে পারেন। ভাইজান কয় গজ? 1 গজ। নাম বলো, নাম লেখো, আর বসো না, নাম লেখো, ওখানে নাম লেখো, জলদি করো, নাম লেখো। কি নাম? 2,000 টাকা, মাশাআল্লাহ। ওই 2,000 টাকা দিয়ে দিয়েছেন। তো 2 গজ 2,400 টাকা, আরো 400 টাকা দিয়ে দিয়ে, আরো 400 টাকা, 2 গজ লেখো, 2 গজ। এখানে 2,000 এর হিসাব না, গজের হিসাব, গজের হিসাব লেখো। হ্যাঁ, জলদি করো, জলদি। ওনার নাম কি? হ্যাঁ, আরেক গজ। এই আব্দুল মালিক ভাই মুসকি হাঁটতেছে, আমি কবো 10 গজ, হুজুরে কই 5 গজ। 5 গজ, মালিক ভাই 5 গজ। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তাআলা কামাই রুজিতে বরকত দান করেন। সবচেয়ে খুশির খবর হলো আমার মসজিদের জন্য একটা মিম্বার বানানো অর্ডার দিয়েছে মালিক ভাইয়ের কাছে। আমাদের মসজিদের যিনি সভাপতি সাহেব, 1,20,000 টাকা লাগবে। মালিক বাবু 20,000 লাগবে না, 1 লক্ষ টাকার মধ্যে উনি ইনশাল্লাহ সুন্দর, আগামী কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সুন্দর এখানে মেম্বার দেখতে পাবেন ইনশাল্লাহ। 1 লক্ষ টাকা লাগবে। মসজিদের সভাপতি আলহাজ মাসুদ হক সাহেব, উনি পুরাটা দান করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। 4 তারিখে উনি উমরা যাচ্ছেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। হ্যাঁ, তো আমরা কথা হলো 5 গজ, আমাদের লাগতেছে কত গজ টোটাল? বহুত লাগবে, অসুবিধা কি? আমরাও তো বহুত, আমরা কি কম? আচ্ছা, যাই হোক, গজের হিসাব হিসাব থাকলে প্রতি গজ 1 গজ 1 গজ করে বলি, 1200 টাকা 1 গজ। হ্যাঁ, ভাই দেখুন 1200 টাকা, জলদি করো। আপনার মনে মোবাইলে হিসাব করতেছেন, দেখেন তো। হ্যাঁ, 3,15,000, দেখেন তো কত গজ? 1200 কইরা 250 গজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন ইনশাআল্লাহ। থাকবে না এটা ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা করে দিবেন। হ্যাঁ, আরো যারা আছে একটু। কয় গজ আব্দুল সালাম সাহেব? হ্যাঁ, গোপনে চলবে না, প্রকাশ্যে বলতে হবে। হ্যাঁ, কয় গজ? আধা গজের কোনো হিসাব নাই, 1 গজের হিসাব। 1 গজ, আধা গজের কোনো হিসাব নাই। আমাদের লিডার, হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ
আমাদের ভাইজান বাবুল শেখ ভাই, উনি আলহামদুলিল্লাহ অনেক খেদমত করেন এখানে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ। উনি কয় গজ? 1 গজ আলহামদুলিল্লাহ। আরো যারা আছে একটু বলি, 1 গজ 1200 টাকা 1 গজ, নগদ হলে নগদ, বাকি হলে বাকি, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমিন ভাই, জি আমি খুতবায় আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। আমি শুনে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনি আমি নাম্বার দিয়ে দেবো। ওকে ওকে আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ, আমাদের এই যে মিডিয়ার মাধ্যমেও তো টাকা আসতেছে। আমাদের নিউজ 24-এর আমিন ভাই কয়েকদিন আগে বেশ অসুস্থ ছিলেন, উনি ফোন দিয়েছেন, আমাদের শুনতেছে, ভাবি 2500 টাকা আমাদের দান করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, হ্যাঁ হ্যাঁ সকালে দিয়ে দেন। কতটা দিবেন? এই নাম্বারে তো বিকাশ আছে কিনা? আচ্ছা আমি বিকাশ নাম্বার কল দেবো না আপনাকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। দেখেন হয়ে গেছে। আরেক মা ফোন দিয়েছেন, উনি কালকে সকালের মধ্যে টাকা দিয়ে দিবেন। আমাদের আমিন ভাই উনি 2500 টাকা দান করবেন আমাদের কথা শুনে আলহামদুলিল্লাহ। কি বাকি থাকবে ভাই বলেন? আপনারা না দিলে দেখা যাবে যে আল্লাহ পাক মহিলাদেরকে পাঠাই দিচ্ছেন। এই জন্য তাড়াতাড়ি 200 কত গজ লাগবে? 250 গজ লাগবে। মনে রাখবেন, এই দান সম্পূর্ণ মসজিদের জন্য, মুসল্লিরা নামাজ পড়বে এখানে, নামাজ তেলাওয়াত ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হবে না। কথা বলে, এই যে এদিকে অন্য কোনো কাজে ব্যবহার হয়, সম্পূর্ণ নামাজের জন্য, মসজিদের জন্য অক্ষ। এই জন্য এই বড় কাজে আমরা শরীর থাকি। এই রফিক ভাই, শেখ রফিক, ওইটা একটা, আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করেন। এই যে মুরব্বী, একে অপরকে উদ্বুদ্ধ করি না, একে উদ্বুদ্ধ করি। কয়টা? 2টা না? আলহামদুলিল্লাহ। পরে আমরা হিসাব দিতে হবে কয়টা হইলো, ভালো করে লিখো। আমাদের রতন সাহেব, আরিফ হোসেন রতন সাহেব, আমার ভাই, তোমার ভাই রতন ভাই, কটা? 10টা বলবো না 5টা বলবো? কয় গজ বলবো? 10 গজ লিখে দাও, আল্লাহ ভরসা। হ্যাঁ কয়টা? 5টা, 5 গজ। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। 10 করলে 5 আছে, তাতে সামনে আরো বেশি বলবো। আর কে আছে? ইনশাআল্লাহ অনেকে বাকি আছেন, দেখা যাচ্ছে সুন্দর সুন্দর চেহারাগুলো। মসজিদের জন্য ভাই, এটা একদম নিরেট নামাজ পড়বে। প্রত্যেকটা সিজদা আল্লাহ পাক সবচাইতে বান্দার ইবাদতে খুশি হন সিজদায়। আর আপনার এই যারা দিবেন, আপনি এই বিছানা দিবেন, এর মধ্যে সিজদা দেওয়া হবে, সুবহান রাব্বিয়াল আলা পড়া হবে, কোরআন তেলাওয়াত করা। এই বড় কাজে আমরা একটু শরীক থাকি, একটু শরীক থাকি। 3 তলায় যারা আছি, 2 তলায় যারা আছি, মেহরবানি করে আমরা শরীক থাকি। আলহামদুলিল্লাহ, আমাদের নিউজ 24-এর লাইভের মাধ্যমেও আমাদের কাছে অর্থ আসছে। আল্লাহ তাআলা কবুল করেন, ইনশাআল্লাহ হয়ে যায়। আমরা চাচ্ছি যে আগামী, দেরি হইলে তো কষ্ট হবে, আগামী শুক্রবার আগেই যেন আমরা ইনশাআল্লাহ এটা ব্যবস্থা করতে পারি। আল্লাহ, আপনারা দোয়া করেন। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, দিতে পারেন নাই, মসজিদের এই কাজের জন্য দোয়া করেন। আপনাকে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, একসময় আপনিও দিতে পারবেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আপনার দিতে সমস্যা আছে, যে হুজুর আমি একটা দিয়ে দেবো, একটা হলো 24,000 টাকা, এরকম বান্দাও আছে যে পুরাটা দিয়ে দেবে। এরকমও তো আল্লাহ পাকের বান্দা আছে না, যে 3,15,000 টাকা পুরাটা দিয়ে দেবে। অভাব নাই, আল্লাহর জমিনে আল্লাহ পাক ছড়িয়ে রেখেছে। আমরা চাইতে পারি না, তাই নিতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, নগদ দিবে? ও হ্যাঁ, নগদ দিবে। তো তাহলে তো নগদের জন্য তো উঠতে হয়। এই রোহিত ভাই উঠেন, যারা নগদ দিবে, আপনি পিছিয়ে যান, রোহিত ভাই সামনে আসেন। নগদে যারা দিতে চান, এরকম শরীর থাকেন, অল্প কম, সবাই তার টাকা পয়সা নিয়ে আসেন নাই, যার কাছে যা আছে একটু শরীর থাকেন। মাশাআল্লাহ, এই তো কত? 1500। আল্লাহ তাআলা কবুল করেন, মাশাআল্লাহ। এই যে নগদ তো আলহামদুলিল্লাহ টাকা আসতেছে না, মাশাআল্লাহ কবুল করেন। হ্যাঁ হ্যাঁ, আব্দুল কাদের দিয়েছ বলছো? আর বলে দিব? হ্যাঁ, আমাদের আব্দুল কাদের, ও 1 গজ দিবে। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। অল্প সময়ের মধ্যে
আমরা কালেকশন করছি। কালেকশন এটা আমাদের সকলেরই প্রয়োজন, মসজিদের প্রয়োজন, এটাকে কালেকশন বলে না, এটা মসজিদের প্রয়োজন। আমি আপনাকে জানাই দিলাম, না জানাইলে আপনারা কিভাবে দেবেন, এটা মসজিদের দরকার। আরো যারা আছে সকলে ইনশাআল্লাহ দিয়ে দিন। আলহামদুলিল্লাহ। নগদ অনেকে আছেন যে বলবেন না এখানে, আপনার জন্য যাচ্ছেন ওদের কাছে দিয়ে দেন। আল্লাহর ঘরে নগদ দেন। নগদ ক্যাশ নগদ। হ্যাঁ চলে আসেন। আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, চলে আসেন। যাক, আল্লাহ তাআলা কবুল করেন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।